আত্মীয় স্বজনের হক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের বিভিন্ন জায়গায় তার বান্দাদেরকে তিনি তাগিদ দিয়েছেন। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খুতবা পাঠ করতেন, ওই খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি আয়াত তিনি পেশ করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের মধ্যে বলা হয়, তোমাদের সবাই তোমরা ন্যায়সঙ্গত এবং সত্য ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আরো নির্দেশ দিয়েছেন তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করার। আত্মীয় স্বজনের হক আদায় করা, মানুষের সাথে সুন্দর ন্যায়সঙ্গত সদাচরণ করার বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা হয়েছে এই বিষয়ে। এখন আপনার আমার আত্মীয় স্বজন, তাদের উপরে অনেক হক আছে, আপনার আমার প্রতিবেশীর উপর অনেক হক আছে। আপনার আমার আত্মীয় স্বজনের প্রাপ্ত হক আদায় করা, এক নম্বর বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজনের প্রাপ্ত হক আদায় করা। তাদের যদি কোনো পাওনা থাকে আপনার আমার কাছে, তাহলে ওই আত্মীয় স্বজনের সমস্ত পাওনা হকটাকে আদায় করে দিতে হবে। দুই নম্বর, কোনো প্রকার বিরক্ত না করা। সে আপনার আমার কাছে কোনো সাহায্য চাইলে, আপনার আমার কাছে কোনো উপকারের জন্য যদি আসে, আপনার দ্বারা তার মঙ্গল হবে, তাহলে তাকে দূরে ঠেলে না দিয়ে তার প্রতি বিরক্ত বোধ না হয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে সেবা যত্ন করা। সে যদি অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করতে হবে, তার প্রতি কি করতে হবে? সহযোগিতার হাত বাড়িয়ে টাকা পয়সা ওষুধের ব্যবস্থা করে দিতে হবে। একটা হচ্ছে আত্মীয় স্বজনের উপরে আপনার আমার দায়িত্ব। চার নাম্বার বিষয়টা হচ্ছে সুসম্পর্ক রক্ষা করা। এই সুসম্পর্ক যদি আপনার আমার আত্মীয় স্বজনের উপর থাকে, তাহলে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, সেই হাদিস অনুযায়ী আপনি আমি কি করতে পারবো? কাল হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবো। তারপরে সত্য ব্যবহার করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এটা আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে আপন করে নেওয়া আত্মীয় স্বজনকে পর না ভাবা, তাদেরকে আপন করে বুকের মধ্যে আগলে রাখা। এরপরে সুখ দুঃখের অংশীদার হওয়া। সে যদি ভালো অবস্থানের মধ্যে থাকে সেই সময় তার পাশে থাকা, আর যদি বিপদের মধ্যে পড়ে যায় ওই বিপদের সময়ও তার পাশে থাকা আত্মীয় স্বজনের দায়িত্ব। মহান আল্লাহ তাআলার নির্দেশ মান্য করা, মহান আল্লাহ তাআলার নির্দেশ মান্য করতে হবে। ইন্নাল্লাহা আমারাকুম বিসিলাতির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা রাখবো। দানের ব্যাপারে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেব। আপনি আমি যখন দান করি, ওই দানের অংশটা আপনার আমার আত্মীয় স্বজনকে আমরা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু তাদের পাওনা হক আদায় হয়ে যাবে। প্যার হাজরিন, তারপরে আমরা প্রতিবেশীর যেই হক, সে যদি আপনার আমার কাছে ঋণ চায়, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ঋণ দেব, সাহায্য করব। এটা হচ্ছে পাড়া প্রতিবেশীর উপর আপনার আমার দায়িত্ব। সে সাহায্য চাইলে বিপদে পড়েছেন, কেউ কারো তার উপরে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়েছে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছে,
আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব। সে যদি অভাবের মধ্যে পড়ে, অভাবের সময় তাকে দান করা, এটা হচ্ছে প্রতিবেশীর উপর আপনার আমার দায়িত্ব। সে যদি মৃত্যুবরণ করে, ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন করা, এটা হচ্ছে প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর দায়িত্ব। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আপনার নিকটাত্মীয় প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করে দেয়া। তারপরে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাআহসিনু ফালইউহসিনু ইলা জারিহি। এই যে হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয়ই ওমান কানা, এবং তোমরা কি করো, মহান আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি বিশ্বাস করো, এবং কি করবে, ফালইউহসিন ইলা জারিহি, এবং আপনার প্রতিবেশীদের সাথে কি করা, সুন্দর আচরণ করার কথা বলেছেন। তাহলে আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করব, তার ভালো দেখলে আমরা খুশি হব, এবং কল্যাণ হলে সান্ত্বনা দেব বিপদের সময়। যেমন তার ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে বা বিভিন্ন রকমের ক্ষতি হয়ে গেছে, এই দায়িত্বটা হচ্ছে আপনি আমি তার সাথে তাকে কি করা, ওই সময় তাকে সান্ত্বনা দেওয়া। এবং তোমার পাতিলের খাবার তাকে না দিলে উচ্ছিষ্ট দেখিয়ে কষ্ট দিবে না। যেমন যদি আপনি আমি ভালো কিছু রান্না করি, বিভিন্ন ভালো তরকারি রান্না করি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো ভালো তরকারি রান্না করো, সেই তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দিয়ে আপনার প্রতিবেশীকে কিছু দিয়ে দিতে হবে, তখনই এটা নবীজির আদর্শ বাস্তবায়িত হয়ে যাবে। তাহলে আমরা নবীজির আদর্শ মতো আমরা জীবন পরিচালনা করব, তাহলে আমাদের জীবন